আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো ট্রাম্প আমেরিকার 47তম প্রেসিডেন্ট, ক্ষমতা নেয়ার পরপরই রীতিমতো যুদ্ধ ঘোষণা শুরু করলেন মানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। খুব শক্ত কিছু পদক্ষেপ নিচ্ছে, যেটা আমাদের জন্য অ্যালার্মিং। আমাদের জন্য মানে আমাদের এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ থেকে বৈধভাবে আমেরিকায় যত মানুষ আসছে, তার চাইতেও বেশি মানুষ আসছে অবৈধ হয়ে মেক্সিকোর বর্ডার ক্রস করে। তো এটাই আমাদের জন্য অ্যালার্মিং। যারা বাংলাদেশ থেকে ৪৫ লক্ষ ৫০ লক্ষ টাকা খরচ করে দালাল মারফত আমেরিকায় আসে মেক্সিকো হয়ে, তাদের জন্য মোটামুটি বলা যায় সময়টা খুবই খারাপ। কেন খারাপ সেটা ট্রাম্পের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা না করেও কিন্তু বলা যায়। তো ট্রাম্প অলরেডি একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে ট্রাম্প কী নির্বাহী আদেশ দিয়েছে। তো গতকালকে ট্রাম্প আরও কিছু মানে প্রথমবার তো ঘোষণা দিয়েছে, মানে আদেশ, সেই আদেশকে বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান কিছু পদক্ষেপ ট্রাম্প নিয়েছে। তার মধ্যে যেটা হলো, আপনারা জানেন যে মেক্সিকো সীমান্তে ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করছে। এই জরুরি অবস্থা ঘোষণার কারণে এখন ওখানে ত্বরিত যে কোনো মানে অ্যাকশন নিতে পারবে। তো ট্রাম্প যেটা শুরু করছে অলরেডি মানে গতকালকে আরেকটা কর্মকাণ্ড, সেটা হলো মেক্সিকো সীমান্তে প্রায় ১৫০০ সেনাবাহিনী পাঠিয়েছে, যারা মোটামুটি একদম বর্ডারে বিষয়টা এমন যে একটা মশা মাছিও আসা যাওয়া করতে দেবে না, মানে আসতে দেবে না অবৈধভাবে। তাদের জন্য হেলিকপ্টার, বিমান ইত্যাদি ইত্যাদি। যদিও এর আগ থেকে প্রায় ২৫০০ সেনাবাহিনী বিভিন্ন বর্ডারে মোতায়েন আছে, কিন্তু তারা অবৈধ অভিবাসী ওভাবে তারা স্টপ করার ব্যাপারে তাদের ছিল না। কিন্তু এখন যে সেনাবাহিনীগুলো পাঠাইছে, যদিও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, কিন্তু এরপরেও তারা বর্ডার খুবই স্ট্রংলি কন্ট্রোল করবে। তো এবং এই সমস্ত দায়িত্ব ট্রাম্প যাদেরকে দিয়েছে তারা খুবই মানে শক্ত বা যেটাকে বলে কঠোর মনোভাবের মানুষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। তো আসলে একটা প্রশ্ন জাগতে পারে, এই সমস্ত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত যেমন আরেকটা যেটা, ওই বর্ডারে এখন নাকি প্রায় ৫,০০০ মানুষ ঢোকার অপেক্ষায় আছে, যাদেরকে ট্রাম্প বলে দিছে কোনোভাবেই যাতে ঢুকতে না পারে আমেরিকায়। এবং আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে বাংলাদেশ তো শত শত কি হাজার হাজার মানুষজন সে এই অবৈধভাবে বর্ডার ক্রস করে ঢুকে, এবং অনেকে এখন আমেরিকা আসলে সুপ্রতিষ্ঠিত। তো এই প্রসেসটা আগামী ৪ বছর নিঃসন্দেহে খুবই কড়াকড়ি থাকবে, আতসী কাচের নিচে। তো অবশ্যই আমি আবারও বারবার অনুরোধ করব, প্লিজ এই ৪৫, ৫০, ৬০ লক্ষ টাকা খরচ করে এভাবে নিজের জীবনকে বিপন্নতায় ঠেলে দিয়ে আমেরিকায় আসার চেষ্টা করবেন না। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আচ্ছা, গ্লাসে কি এখানে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি। তো এই কাজটা করবেন না, আমার খুবই খারাপ লাগে। এই জন্য যে আমি বেশ কয়েকজন থেকে শুনছি মানে অলরেডি অনেক বাংলাদেশি আটকা পড়ছে, এইগুলো একটা। এখন অনেকে আমার ওখানে যেমন কমেন্টস করছে যে ভিজিট ভিসায় এসে যারা থেকে যায় তারা কি অবৈধ কিনা। তাহলে অনেকে প্রশ্ন করছেন যে অবৈধ কারা। অবৈধ হলো তারা, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে যারা বাই রোডে ঢুকে, এখানে কিন্তু দুইটা প্রসেস আছে। যেমন বাংলাদেশ থেকে যারা ঢুকে, বর্ডার দিয়ে ঢুকে, তারা কিন্তু পুলিশের কাছে ইচ্ছে করে ধরা দেয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, তাদের নাম নথিভুক্ত করে এবং তাদেরকে জেলে নিয়ে যায়। এরপরে নির্দিষ্ট সময় তাদের যে কোনো একজন স্পন্সর বা যে কোনো একজনের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়, তারা মামলা করে। তাহলে এদের নাম পুলিশের খাতায় নথিভুক্ত হয়ে যাওয়া মানে এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু এর বাইরে অন্যান্য দেশের আরও যারা আছে
তারা কিন্তু পুলিশের কাছে ধরা দেয় না, তারা সরাসরি মানে পুলিশ থেকে পালিয়ে তারা আমেরিকায় ঢুকে যায় এবং তারা আজীবনে কোনো রকম কাগজপত্র ছাড়া কোনো রকম নথি ছাড়া তারা কিন্তু আমেরিকায় বসবাস করে। ট্রাম্পের মূল টার্গেট হলো এরা, হ্যাঁ, ট্রাম্পের মূল টার্গেট হলো এরা এবং এদেরকেই ট্রাম্প টার্গেট করে এদেরকে আমেরিকা থেকে বের করে দেবে। তো আমেরিকার এর আগের যেই নিয়ম ছিল যে বর্ডার থেকে 160 কিলোমিটারের মধ্যে, আমি যদি ভুল না বলে থাকি, বর্ডার থেকে 160 কিলোমিটারের মধ্যে যে কোনো অবৈধ অভিবাসীকে পুলিশ গ্রেপ্তার করে ডিপোর্ট করতে পারত। কিন্তু এখন যে কোনো জায়গায়, আমেরিকার যে কোনো জায়গা থেকে যদি কোনো অবৈধ মানে অবৈধ যদি কোনো মানুষ পায় যার আমেরিকায় থাকার কোনো পারমিশন নাই, বিশেষ করে কমপক্ষে আমেরিকায় থাকার 2 বছরের কাগজপত্র নাই, তাদেরকে তাৎক্ষণিক বের করে দিবে। কিন্তু বের করতে পারবে না, তাদেরকে আইনের মুখোমুখি করবে, একজন জজের অধীনে নিবে এবং সেই জজ যে রায় দেবে সে রায় অনুযায়ী তাদেরকে দ্রুত বের করে দেবে বা এরকম। তবে যেটা একটা রিপোর্ট থেকে দেখলাম, এখন যাদের মামলা চলমান, বিশেষ করে রাজনৈতিক মামলাগুলো যাদের চলমান, তারা কিন্তু ওই মামলাগুলো মানে দ্রুত শেষ হবে, নিষ্পত্তি হবে। এটা একটা ভালো দিক। যে কথাটা বলতে গেছিলাম, কয়েকজন কমেন্টস করছেন যে ভিজিট ভিসায় এসে থেকে গেলে অবৈধ কিনা। না, বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আসে কেউ কিন্তু অবৈধ হয় না। ভিজিট ভিসায় এসে বৈধভাবে কিভাবে থাকা যায় সেটা নিয়ে আমি বিস্তর একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। কেউ দেখতে চাইলে বলবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। এখন সাধারণত যেটা করে অনেকে এখানে এসে স্টুডেন্ট হয়ে যায়, স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করে, আরও অনেকগুলো ওয়ে আছে। তো কেউ ভিজিট ভিসায় এসে অবৈধ হয়ে যায় এরকম সংখ্যা খুবই কম। আমার মনে হয় এরকম আহাম্মক নাই যে ভিজিট ভিসায় এসে অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, তো যারা বাংলাদেশ থেকে যারা আসছে, আমার মনে হচ্ছে বাই রোডে আসুক, যেভাবে আসুক, অবৈধ নথি অভুক্ত কেউই নাই, সবাই আসলে যার যার জায়গা থেকে। হ্যাঁ, অনেকে অবৈধ আছে, আবার বলি যে অনেক আগের হয়তো বা রাজনৈতিক আশ্রয়ের জন্য মামলা করছে, কিন্তু মামলায় হেরে গেছে এবং তাদেরকে দেশ ত্যাগে আদেশ দেওয়া হয়েছে। অনেকে বের হয় না। কেন বের হয় না? দেখেন, একজন মানুষ যখন রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর 6 মাসের মধ্যে তার সোশ্যাল সিকিউরিটি, তার ওয়ার্ক পারমিট সে চলে আসে। তো এই রাজনৈতিক আশ্রয়ের মামলা ফাইনাল হেয়ারিং হতে 7, 8, 9, 10 বছর লেগে যায়। তাহলে 8, 9, 10 বছরেও ওই লোকটা কিন্তু আমেরিকায় পুরোপুরি সেটেল হয়ে যায়, তার নিজের গাড়ি বাড়ি, নিজের ব্যবসা বাণিজ্য হয়ে যায়। কিন্তু 8, 9 বছর পর যখন তাকে বলা হয় যে আপনার রাজনৈতিক আশ্রয়ের মামলাটা হয় নাই, আপনি বের হয়ে যান, তখন তো এই লোকটাই যে এত সাম্রাজ্য, এত টাকা পয়সা ছেড়ে বের হয়ে যায় না, তখন এরাই কিন্তু অবৈধ হিসাবে বিবেচিত হয়। তো সে যাই হোক, এর আগ থেকে যেটা শুনে আসছে যে ট্রাম্প অবৈধ অভিবাসী প্লাস যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকেই বের করে দিবেন। কিন্তু এখন মনে হচ্ছে না, যারাই অবৈধ, এবং এটা আসলে খুবই অ্যালার্মিং যে মনে করেন বিভিন্ন দোকানে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ হয়তো বা চেক করতে পারে যে আপনার কাগজ আছে কিনা, আপনি বৈধ কিনা, অবৈধ কিনা। তো এই জিনিসগুলো, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এটা আমেরিকাতে এর আগে ঘটে নাই, কিন্তু ট্রাম্প যা শুরু করছেন, আমার মনে হচ্ছে এটা সবার জন্যই একটা ভয়ের কারণ। তো অবশ্যই যারা আমেরিকায় আসবেন এই সমস্ত বিষয় মাথা রেখেই আসবেন। কোনোভাবেই অবৈধ হওয়া যাবে না। আপনি ভিজিট ভিসায় আসলে 5 বছরের ভিজিট ভিসা দেয় আমেরিকার, এবং ওই 5 বছরের ভিসা পাওয়া মানে আপনি একসাথে যে টানা 5 বছর থাকবেন তেমনটি নয়। আপনি একবার ঢুকলে 6 মাস, সর্বোচ্চ 6 মাস থাকতে পারবেন। 6 মাসের বাইরে যদি 1 ঘন্টা যান তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। কিন্তু 6 মাসের আগে যদি আপনি আপনার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলেন, হ্যাঁ, তখন আপনি এখানে বৈধ হয়ে গেলেন। এবং যেটা বললাম যে বৈধভাবে থাকার অনেক অপশান আছে আমেরিকার ভিজিট ভিসার। এটা একটা ইতিবাচক দিক যে আপনি ভিজিট ভিসায় এসে সেটা পরিবর্তন করে আপনি বৈধভাবে আমেরিকায় থাকার সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি থাকার সুযোগ পাবেন। থাকার সুযোগ পেয়ে গেলে এরপর আপনি ওয়ার্কিং ভিসা অথবা গ্রিন কার্ড, অনেক প্রসেস আছে। আমি বলছিলাম এগুলো নিয়ে একটা ভিডিওতে আমি কথা বলছিলাম
সেটা আপনারা দেখতে পারেন। তো আসলে খুবই খারাপ লাগে যারা এই সময়টায় অবৈধভাবে এখন আমেরিকায় আছে। কিন্তু যেমন আমরা যখন বিভিন্ন বাংলাদেশিদের সাথে কথা বলি তখন অনেকেই বলে যে কেউ আমেরিকায় এসে অবৈধ হয়ে যাওয়া মানে তার নিজের জীবন, তার পরবর্তী প্রজন্ম তাদেরকে শেষ করে দেওয়া। তো আমেরিকায় এসে কেউ যদি অবৈধ হয় সে পুরোপুরি আহাম্মক অথবা নির্বোধ বলা যায়। যেখানে বৈধভাবে থাকার অনেক সুযোগ আছে সেখানে কেউ যদি অবৈধ হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই খারাপ খবর। তো সে যাই হোক, ট্রাম্প আসলে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছেন অবৈধ অভিবাসীদের উপরে। আমার মনে হচ্ছে এটা সম্ভব, একটা দেশের সরকার চাইলেই পারে। কোনো দেশের সরকার চাইবে না তার দেশে অবৈধ অনথিভুক্ত মানুষ থাকুক। আর ট্রাম্পের এই লক্ষ্য এবং টার্গেট যেটা হবে মেক্সিকান, এই যে হাইতি, গুয়াতেমালা, এল সালভাদর, এই সমস্ত দেশের অনেকেই, আমি যেটা বললাম, বাংলাদেশ থেকে যারা বাই রোডে ঢুকে তারা কিন্তু পুলিশের কাছে ধরা দেয়, তাদের নামে মামলা হয়, তারা কিন্তু রেকর্ডেড হয়। কিন্তু অনেকেই আছে, হাজার হাজার আছে যারা ঢুকেই কিন্তু কখনও রাজনৈতিক আশ্রয় মামলা সেটা তো অনেক পরে, তারা তাদের নামটাও নথিভুক্ত করে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমেরিকার ভিজিট ভিসা আবেদনের বেশ কয়েকটা ভিডিও দিয়েছি বিভিন্ন তথ্য নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এর বাইরে কোনো কমেন্টস থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তবে ভিডিওগুলো দেখে কমেন্টস করলে বা প্রশ্ন করলে তখন সেটা আমার জন্য ভালো হয় যে আপনি জানেন। তো রাতেও অনেক বৃষ্টি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।